আজকে চলে গেছিলাম রানাঘাট স্টেশন, আর রানাঘাট স্টেশনে নেমে কিন্তু পাচ্ছিল প্রচুর খিদে। সামনে একটু হাঁটতেই দেখলাম সেই ফেমাস গোপাল ভাঁড় বিরিয়ানির দোকান। তো দাদাকে একটু বিরিয়ানি কাটতে দেখে চলে গেলাম হাড়ির দিকে, আর জিজ্ঞেস করলাম মাটন চিকেন কেমন দাম। তো মাটন তো খুব একটা খাই না, চিকেন নিলাম ফুল প্লেট একটা। বিরিয়ানির দোকানে যেতেই কিন্তু একটা সুন্দর অ্যারোমা আসে, বাট এখানে কিন্তু সেরকম অ্যারোমাও নেই, কিছুই নেই। মশলার কোয়ান্টিটি বেশি, আর বিরিয়ানিটা কেন এত ফেমাস তাও বুঝলাম না। মাটন মাটন 50। কটা থেকে শুরু হয়? 12টা 10 থেকে শুরু হয়ে যায়। কটা অব্দি চলে মোটামুটি? তাও যতক্ষণ থাকে। আচ্ছা, চলে এসছে, হয়ে গেছে। তো যাই হোক, প্লেটে চলে আসো বিরিয়ানি, আমরা বসে পড়লাম। আর 2 প্লেট নিয়েছিলাম। তো চিকেনটাও ভালো মতো বয়েল হয়নি। এটা হচ্ছে মাটন চর্বি কষা আর চোস্তা কষা যেটা বলে আর কি। তো এটা আমরা হাফ প্লেট নিলাম, 50 টাকা নিল। তো আলু নিলাম। তো শুধু দোকানটা এমনি নাম না গোপাল ভাঁড়ের, কারণ সামনে দেখতে পাচ্ছ গোপাল ভাঁড়ের কার্টুনও চলছে, একদম রাজসভার সামনে রয়েছে। প্লাস আমরা একটু খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি বিরিয়ানিটা খেয়ে ফেলি। অতটাও কোয়ালিটি অতটা ভালো ছিল না। তো যাই হোক, আমরা ডিজার্ভ করছিলাম একটু বেটার, যেহেতু এত দূর থেকে এসেছিলাম, এত নাম শুনেছিলাম। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।